যে আমাদের যে তাহিরপুর টিভল্যান্ডের ব্যাপারটা নিশ্চয়ই শুনেছো, যে ওখানকার বিরিয়ানি খেয়ে নাকি 30 জন অসুস্থ হয়ে পড়েছে। দেখো ওনাদের যে বিজনেসটা ওটা কিন্তু আজকের না, ঠিক আছে, বহুদিন ধরে বিজনেস মানে ওখানে হচ্ছে। আমি তো বহুদিন আগে থেকে ওখানে যাই। সো আমার তো বেসিক্যালি ওখানকার খাবার খেয়ে কোনোদিন কোনো প্রবলেম হয়নি। আর আমার মনেই হচ্ছিল ব্যাপারটা একটু ফেক টাইপের হতে পারে, কারণ এরকমটা হবে না, ঠিক আছে। সো যাই হোক, তোমরা যদি ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি একবার গিয়ে ভিডিও বানিয়ে আসবো, কোনো ব্যাপার না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে সকালবেলাই ওনাদের আরও একটা ভিডিও দেখলাম যে কেউ একজন মানে আর কি মানে ফেক ভিডিও শ্যুট করেছে টাকার জন্য, টাকা কিছু এলিমেন্টের জন্য কিছু টাকা সাহায্য করেছে, যে আর কি ওখানকার ওনার সেই ভিডিওটা পোস্ট করেছে দেখলাম। তো এসব করা ঠিক না, ঠিক আছে। কেউ একজন, তার এটা বিজনেস, আর ওখানে অনেকজন মানুষ কাজ করে, তাদের ব্যাপারটা একটু ভাবতে যন্ত্র করে রেখে গেছে, তাতেই বুঝলাম যে উনি সাইকেলটা নিয়ে গেছেন। তো যাই হোক, আমার একটা ভিডিও শ্যুট ছিল, ঠিক আছে। তো ভেবেছিলাম সেটা আর কি হলো না আজকে থেকে। আমি বিগত 3-4 দিন ধরে ভাবছি, ভেবেই যাচ্ছি কথা বলি। সেটা হচ্ছে, কালকে যখন থেকে আমি বাড়ি এসেছি, আমি তখন থেকে মাঝে মধ্যে এই জিনিসটা চলছে। আমি ব্যাপারটা থেকে কিছুতেই ক্লিয়ার হতে পারছি না। অনেক ভেবেচিন্তে দেখলাম যে যেহেতু একটা ব্যাপার আছে। কালকে মনে আছে আমি যখন ওখানে ভিডিও শ্যুট করতে গেছিলাম, ওদেরকে বলেছিলাম একটা বয়স্ক লোক আমাকে, আমি ওনাকে চা দিয়েছিলাম, তারপরে আমি ওনাকে খাওয়ানোর জন্য ঘুমিয়েও কিনতে গেছিলাম। যদিও আমি এই ভিডিওগুলো শ্যুট করিনি, আর আমি এই ভিডিওগুলো শ্যুট করিও না। কাউকে কিছু দেওয়া, সামান্য কিছু সাহায্য আমি কখনোই আমার ভিডিও তোমরা দেখতে পারবে না। আমি সব শ্যুট করি না, জাস্ট মুখে বলে দিই, আর কিছু না, ঠিক আছে। সো ওখানে আমার একটু ডাউট লাগলো। আমি যখন ভিডিও করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম, তখন আমি ওনার কোনো ক্লিপ নিইনি, প্রথম কথা। বাট আমি ভিডিও করছিলাম এই জিনিসটা, ওখানে আরও কিছু লোকজন ছিল, লোকজন বলতে 3টে না 4টে ছেলে ছিল, ঠিক আছে। ওরা দেখেছে যে আমি ভিডিও করছিলাম। তো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ওই লোকটা, কারণ উনি প্রথমে আমি যখন চা দিয়েছি উনি নিয়েছে, ঠিক আছে। দ্বিতীয়বার আমি জিজ্ঞাসা করলাম যে আপনি আর কিছু খাবেন? তা উনি বললো যে কী খাবো, তার মানে খাওয়ার ইচ্ছা আছে। স্টেশনে তো খোলাটা বেশি কিছু থাকে না, ওখানে ঘুগনি ছিল। সো আমি ঘুগনি আনতে গেছিলাম। উনি কিন্তু আমাকে একবারও যেটা বারণ করেনি বা আমাকে বলেনি যে আমি খাবো না। উনি জিজ্ঞাসা করেছে যে কী খাবো, এখানে কী আছে, এই কথাটা বললো। আমি দেখছি, আপনি বলুন, আপনি যাবেন না, এই কথা বলে আমি নিচে গেছি। তো নিচের থেকে আমি ঘুগনিটা নিয়ে আসতে আমি যেটুকু টাইম, তার মধ্যে দেখছি উনি হট করে নিচের দিকে নেমে চলে এসেছে, সিঁড়ি থেকে অনেকটা উপরে ছিল। তো তারপরে আমি অনেকবার মানে বলার পরেও কিন্তু উনি জিনিসটা নেয়নি। আমি প্রথমে বললাম হয়তো ইচ্ছা হচ্ছে না বা কিছু কোনো একটা প্রবলেম হচ্ছে, এরকম যেটা ভেবেছিলাম আমি। কিন্তু এখন আমি যেটা ভেবে দেখছি যে ওরকম কোনো বিষয় না। আমি যদি নাই খাওয়ার ইচ্ছা হতো তাহলে উনি অনেক আগে থেকেই আমাকে বলে দিত যে যেতে হবে না বা আমি খাবো না, এরকম সেটা বলে দিতে পারতাম। কিন্তু উনি সেটা বলেনি। পরে যেটা বুঝতে পারলাম, পাশের যে ছেলেগুলো ছিল ওরাই কিছু একটা বলেছে। কিন্তু অনগর তোমরা তো আমার ভিডিওতে ক্লিপে তো দেখতেই পারলাম, আমি কিন্তু ওনার ভিডিও শ্যুট করিনি। হয়তো বলেছে যে খাবার দিয়ে ভিডিও শ্যুট করছে বা কিছু এরকম কিছুটা বলেছে, তার জন্য উনি খাবারটা নিল না, ঠিক আছে। এটা আর কিছুই না। তো আমার হ্যালো কিউরিজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে শুক্রবার, এখন বাজতে গেছে প্রায় 7টা 8টা বাজতে গেল, ঠিক আছে। উঠে পড়েছি আজকে 7:30 নাগাদ। উঠেই ফ্রেশ হয়ে নিয়েই আর কি নিজের ভিডিওগুলো দেখছিলাম। অ্যাকচুয়াল কালকে অনেকগুলো রিলস মানে শ্যুট করে ফেলেছি, এখনও ভিডিও আপলোড করতে পারিনি, তো সেগুলো নিয়ে দেখাতেই করছিলাম। তো তার মধ্যে আমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে সকালবেলা উঠেই এই যখনই পাখা ঘরে আসছি, দেখছি ঘরের সামনে এত বড় একটা দাঁড়ার শ্বাস শুরু রয়েছে, ঠিক আছে। আর এই কথা আমার ভাই থাকে, ঠিক আছে। তো আমি দেখিনি, প্রথমে মা দেখেছে, দেখে তো সে তাড়াহুড়ো শুরু হয়ে তাড়ানোর জন্য, তবে তাড়িয়ে বাইরের দিকে তাড়িয়ে দিলাম, ঠিক আছে। অনেক বড় কিন্তু সাপটা। তো এই একটা ব্যাপার। আর ঘরে ঢুকেই দেখছি যে আমার সাইকেল তো ওই ঘরে থাকে, সাইকেলটা নেই, ঠিক আছে। আমি ভাবছি কেউ কি নিয়ে গেল, কে নিয়ে যাবে। তারপর ভাই থাকে এই ঘরে, ঠিক আছে। তো একটা মানে টেনশন হয়ে গেছে। আমি তো মাকে ডাকছি যে কী ব্যাপার, আমার সাইকেলটা কিনলো, কে নিল। তারপরে মা বলছে যে ঠিক হয়েছে, ভালো হয়েছে, নিয়ে গেছে, হ্যাঁ, এরকম করে বলছে। আমি মনে মনে ভেবে নিয়েছি যে এত সকালে তো আমাদের বাড়ি থেকে কেউ কোথাও যায় না, ঠিক আছে, তার মানে হয়তো সত্যিই কেউ এসে নিয়ে গেছে। এখন আমি ভাইকে ডাকছি, কোনো সারা শব্দ নেই, কোনো সাউন্ড নেই, কী ব্যাপার, কী হলো। তারপরে ওর বিছানাটা ইয়ে করে দেখি যে ও নেই, বালিশ দিয়ে কম্বলটাকে মানে ঢেকে রেখে আমার সাইকেল নিয়ে কোথাও একটা গেছে, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি, বোঝার উপায় নেই যে মানুষ নেই এখানে। দাঁড়াও, এই দেখো, দেখছো, এইরকম একটা ষড়যন্ত্র করে রেখে গেছে, দেখো। এই কে বুঝতে পারবে যে এখানে মানুষ আছে না নেই। এরকম একটা ষড়যন্ত্র করে রেখে গেছে, তাতেই বুঝলাম যে উনি সাইকেলটা নিয়ে গেছেন। তো যাই হোক, আমার একটা ভিডিও শ্যুট ছিল, ঠিক আছে। তো ভেবেছিলাম সেটা আর কি হলো না আজকে থেকে। আমি বিগত 3-4 দিন ধরে ভাবছি, ভেবেই যাচ্ছি, কিন্তু হয়ে আর উঠছে না। আজকে ফাইনালি একটু তাড়াতাড়ি উঠে পড়লাম যে যাবো বলে, কিন্তু আমার ভাই সাইকেলে চলে গেছে। তো দেখা যাক, ওটা পরে দেখছি। আর আরও একটা নিউজ দিই তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের যে তাহিরপুর টিভল্যান্ডের ব্যাপারটা নিশ্চয়ই শুনেছো, যে ওখানকার বিরিয়ানি খেয়ে নাকি 30 জন অসুস্থ হয়ে পড়েছে। দেখো ওনাদের যে বিজনেসটা ওটা কিন্তু আজকের না, ঠিক আছে, বহুদিন ধরে বিজনেস মানে ওখানে হচ্ছে। আমি তো বহুদিন আগে থেকে ওখানে যাই। সো আমার তো বেসিক্যালি ওখানকার খাবার খেয়ে কোনোদিনই কোনো প্রবলেম হয়নি। আর আমার মনেই হচ্ছিলো ব্যাপারটা একটু ফেক টাইপের হতে পারে, কারণ এরকমটা হবে না, ঠিক আছে। সো যাই হোক, তোমরা যদি ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি একবার গিয়ে ভিডিও বানিয়ে আসবো, কোনো ব্যাপার না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে সকালবেলাই ওনাদের আরও একটা ভিডিও দেখলাম যে কেউ একজন মানে আর কি মানে ফেক ভিডিও শ্যুট করেছে টাকার জন্য, টাকা কিছু এলিমেন্টের জন্য কিছু টাকা চার্জও করেছে, যে আর কি ওখানকার ওনার সেই ভিডিওটা পোস্ট করেছে দেখলাম। তো এসব করা ঠিক না, ঠিক আছে। কেউ একজন, তার এটা বিজনেস, আর ওখানে অনেকজন মানুষ কাজ করে, তাদের ব্যাপারটা একটু ভাবতে হয়। আর এবার কারো ভালো না পারো, খারাপ অন্তত করো না, ঠিক আছে। যাই হোক, আমি নিউজটা দেখে একটু স্বস্তি পেলাম, কারণ সত্যি কথা বলতে ওখানকার খাবার দাবার সত্যিই খুবই ভালো। আগের থেকে হয়তো অনেকটা লোয়ার কোয়ালিটি হয়েছে, বাট সেটা আমি জানি না কেন। বাট তারপরেও বলবো যে ভালো, ঠিক আছে। এটাই।
আর সব কিছু এক্সপেন্সিভ হচ্ছে, তো ওটাও তো এক্সপেন্সিভ হবেই, তাই না? অনেকেই বলে যে বেশি দাম না বেশি দাম না, বাট একটু তো দাম আছে। 200 টাকা একটা বিরিয়ানি, তো মোটামুটি বুঝতেই পারছো। দাদা বৌদির বিরিয়ানি 350 সামথিং মতন ওরকম নেয়, আর এটা 200 কতজন নেয়, 210-20 টাকা হবে হয়তো। লাস্টবার আমি যখন গেছিলাম মটন বিরিয়ানি নিয়েছিলাম, তো তখন ওরকম আর কি। তো যাই হোক, মোটামুটি এত কিছু বলতে চাই না, ব্যাপারটা যে ফেক শুনেও শান্তি লাগলো। আর সবথেকে বড় কথা, যারা এই যে ভিডিওতে দেখা গেছিলো যারা অসুস্থ হয়ে শুয়ে রয়েছে, তাদের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হলো না। ভিডিওতে উনি এটাও বলছিল যে তারা নাকি টাকার বিনিময়ে এরকম ভিডিও শ্যুট করেছে। আমি তাদেরকে একটা কথা বলবো, তারা কেন এরকম একটা কাজ করলো উইদাউট কোনো কিছু না জেনে, যে এই ভিডিওটা কোথায় যাবে, কীভাবে, কিসের জন্য শ্যুট হচ্ছে। জাস্ট কেউ আমাকে কিছু টাকা দিল, আমি তার জন্য এরকম একটা ভিডিও শ্যুট করে দিলাম, আমার অসুস্থতা, এসব মানে জাস্ট কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তো নয়। তো যাই হোক, আমি এই নিয়ে কিছু বলছি, আমাদেরকে এটা জানিয়ে রাখলাম যে ফেসবুকের যেই ড্রিমল্যান্ড নিয়ে যেই আর কি নিউজটা ছড়িয়েছিল, সেটা সম্পূর্ণটাই ফেক, ওরকম কোনো ব্যাপারই না। আর দোকানটাও আশা করছি বন্ধ হয়নি, সবাই গিয়ে একবার ঘুরে আসতে পারো যদি ডাউট থাকে। তো আমি যদি পারি খুব তাড়াতাড়ি একবার গিয়ে ঘুরে আসবো, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। চলো, আরও একটা কথা বলি, সেটা হচ্ছে কালকে যখন থেকে আমি বাড়ি এসেছি, আমি তখন থেকে আমার মাথার মধ্যে এই জিনিসটা চলছে, আমি ব্যাপারটা থেকে কিছুতেই ক্লিয়ার হতে পারছি না। অনেক ভেবেচিন্তে দেখলাম যে যেহেতু একটা ব্যাপার আছে। কালকে মনে আছে আমি যখন ওখানে ভিডিও শ্যুট করতে গেছিলাম, ওদেরকে বলেছিলাম একটা বয়স্ক লোক আমাকে, আমি ওনাকে চা দিয়েছিলাম, তারপরে আমি ওনাকে খাওয়ানোর জন্য ঘুগনিও কিনতে গেছিলাম। যদিও আমি এই ভিডিওগুলো শ্যুট করিনি, আর আমি এই টাইপের ভিডিওগুলো শ্যুট করিও না, কাউকে কিছু দেওয়া, সামান্য কিছু সাহায্য আমি কখনোই আমার ভিডিওতে তোমরা দেখতে পারবে না। আমি সব শ্যুট করিনি, জাস্ট মুখে বলে দিই, আর কিছু না, ঠিক আছে? সো ওখানে আমার একটু ডাউট লাগলো। আমি যখন ভিডিও করতে করতে সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম, তখন তো আমি ওনার কোনো ক্লিপ নিইনি, প্রথম কথা। বাট আমি ভিডিও করছিলাম এই জিনিসটা, ওখানে আরও কিছু লোকজন ছিল, লোকদের মধ্যে 3টে না 4টে ছেলে ছিল, ঠিক আছে? ওরা দেখেছে যে আমি ভিডিও করছিলাম। তো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ওই লোকটা, কারণ উনি প্রথমে আমি যখন চা দিয়েছি উনি নিয়েছে, ঠিক আছে? দ্বিতীয়বার আমি জিজ্ঞাসা করলাম যে আপনি আর কিছু খাবেন? তা উনি বললো যে কী খাবো, তার মানে খাওয়ার ইচ্ছা আছে। স্টেশনে তো খুব একটা বেশি কিছু থাকে না, ওখানে ঘুগনি ছিল, সো আমি ঘুগনি আনতে গেছিলাম। উনি কিন্তু আমাকে একবারও যেতে বারণ করেনি বা আমাকে বলেনি যে আমি খাবো না। উনি জিজ্ঞাসা করেছে যে কী খাবো, এখানে কী আছে, এই কথাটা বললো। আমি বললাম আমি দেখছি, আপনি বসুন, আপনি যাবেন না, এই কথা বলে আমি নিচে গেছি। তো নিচের থেকে আমি ঘুগনিটা নিয়ে আসতে আমি যেটুকু টাইম, তার মধ্যে দেখছি উনি হট করে নিচের দিকে নেমে চলে এসেছে সিঁড়ির থেকে, অনেকটা ওপরেই ছিল। তো তারপরে আমি অনেকবার মানে বলার পরেও কিন্তু উনি জিনিসটা নেয়নি। আমি প্রথমে বললাম হয়তো ইচ্ছা হচ্ছে না বা কিছু, কোনো একটা প্রবলেম হচ্ছে, এরকম কিছুটা ভেবেছিলাম আমি। কিন্তু এখন আমি যেটা ভেবে দেখছি যে ওরকম কোনো বিষয় না। আমার যদি নাই খাওয়ার ইচ্ছা হতো, তাহলে উনি অনেক আগে থেকেই আমাকে বলে দিত যে যেতে হবে না বা আমি খাবো না, এরকম সেটা বলে দিতে পারতাম। কিন্তু উনি সেটা বলেনি। পরে যেটা বুঝতে পারলাম, পাশের ছেলেগুলো ছিল, ওরাই কিছু একটা বলেছে। কিন্তু অনগড় তোমরা তো আমার ভিডিওতে ক্লিপে তো দেখতেই পারলাম, কিন্তু ওনার ভিডিও শ্যুট করিনি। হয়তো বলেছে যে খাবার দিয়ে ভিডিও শ্যুট করছে বা কিছু এরকম কিছু একটা বলেছে, তার জন্য উনি খাবারটা নিল না, ঠিক আছে? এটাই, আর কিছুই না। তো আমার কথা হচ্ছে এটাই যে মানে যদি মানে কারো ভালো করতে না পারো, খারাপ করো না, ঠিক আছে? ওই লোকটা তো অনেকক্ষণ ধরেই বসে রয়েছে, তোমরা তো পারলেই তো কিছু খাওয়াতে পারতে, তোমরা নিজেরা কিছু খাওয়ালে না। যখন দেখলে যে একটা মানুষ তাকে খাওয়াচ্ছে, তখন তোমাদের সহ্য হলো না। তো আমার তো মনে হচ্ছে এটাই পুরো কনফার্ম, কারণ যদি ওনার নাই নেওয়ার ইচ্ছে, তো প্রথম থেকে উনি নাই করতো, ওই ছেলেগুলোই ওনাকে কিছু একটা বলেছে, যার দরুন উনি খাবারটা তো নিলই না, বরং যখন থেকে চলে গেল, ঠিক আছে? আমার এটা একটা আইডিয়া, আমি অনেকক্ষণ ধরে জিনিসটা ভাবছিলাম, ভেবে ভেবে এখন আমার এটা মানে মনে আসলো, ঠিক আছে? তো চলো পরে দেখা করছি। গাইস, তোমাদের সামনে জিনিস শেয়ার করে দেখো, ম্যাজিক বল। ছোটোবেলায় আগে অনেক খেলতাম এই জিনিসটা নিয়ে, কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে। তা আজকে হঠাৎ আবার বন্দিতা দেখলাম নিয়ে এসছে, তো দেখো বেশ সুন্দর লাগে দেখতে এইগুলোকে। 1 hour later. হ্যালো গাইস, তো বেশ কিছুক্ষণ পরে চলে আসলাম স্নান দান করে, ঠিক আছে? এখন বাজে কটা জানো, 4:44, মানে ধরো 5টা বাজতে গেল। এই মাত্র স্নান করলাম। তার একটা কারণ আছে, সেটা বলি। সেটা হচ্ছে হট করে, আমিও দিনের বেলায় ঘুমাই না, ঠিক আছে? আজকে হট করে জাস্ট ঘুমানোর জন্য নয়, একটুখানি শুয়েছিলাম, ঠিক আছে? একটু বন্ধ করে ফোনটাকে একটু চার্জে বসিয়ে দিয়ে একটুখানি জাস্ট কাত হয়েছি। বললে বিশ্বাস করবো না যে কখন ঘুমিয়ে গেছে নিজেই জানি না, ঠিক আছে? আর ঘুমিয়ে পড়েছি, আর মাও আমাকে ডাকেনি, কেউ ডাকেনি, আমি ঘুমাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে আজকে। এখন স্নান করে আস্তে আস্তে গা ঘেমে যাচ্ছে। তো ঘুমিয়ে পড়েছিলাম, কেউ ডাকেনি, ঘুমাচ্ছি। 4:10-4:10-এর সময় ঘুম ভেঙেছে হট করে। জানি না কী একটা মনে করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর মানে তুরন্ত উঠেই আগে স্নান করতে গেছি। স্নান করে এসেই এই যে একটুখানি বসলাম, মাথার চুলটা ভেজে এখন ছাড়তে পারছি না, তার কারণ হচ্ছে কি প্রচণ্ড গরম লাগছে। হালকা হালকা হাওয়া আসছে ঠিকই, কিন্তু তারপরেও। আর গাইস, এমন হয়েছে কারেন্ট বারবার যাচ্ছে আর আসছে, খুব সুন্দর একটু হাওয়া দিয়েছে, দারুণ। ও হ্যাঁ, আজকে কি রান্না হয়েছে সেটা তোমাকে বলাই হলো না। আমাদের ইদানিং বাড়িতে সয়াবিন রান্না করছে, পেঁয়াজ রসুন ছাড়া, ঠিক আছে? ভালো লাগছে খেতে, অতটাও খারাপ না, বেশ সুন্দর। আর যত তেল মশলাকে অ্যাভয়েড করা যায় ততই ভালো। কালকে রাতে যে চানা মশলাটা নিয়ে এসেছিলাম, বললে বিশ্বাস করবে কিনা জানি না, মনে হয় 1 বোতল তেল ওই চানা মশলার মধ্যে দেওয়া রয়েছে। আমি 2 প্লেট মতো নিয়ে এসেছিলাম, 60 টাকা করে নেয় ফুল প্লেট।
আর দু প্লেটই 120 টাকা মতন নিয়েছিল। কোয়ান্টিটি অনেক, ঠিক আছে, প্রচুর পরিমাণে দেয়। আর প্রচণ্ড অয়েলি, খেলে পরেই কিছুক্ষণের মধ্যেই পেট বুঝতে পারবে যে তুমি কিছু একটা খেয়েছো। তো এই হচ্ছে ব্যাপার। আর সয়াবিন রান্না হয়েছিল আজকে নিরামিষভাবে একেবারেই। তো ওটা দিয়ে দুপুরে খেয়েছি। এখন আর খেতে ইচ্ছা করছে না। আর আজকে সারাদিন টুক 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 করে কালকে রাতে যে তালের বড়া ছিল ওটা মানে খেয়েই যাচ্ছি, ঠিক আছে। তো তার জন্য খিদেটা একটু কম আছে। আজকে আর বাড়ি থেকে বেরোবো না, আজকে বাড়িতেই থাকবো। কাজ রয়েছে আমার, কাজটাও করতে হবে, কাজ কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে জীবন, এভাবেই চলছে আর কি। দেখছো চুল হচ্ছে মানে হাওয়া হচ্ছে। আর এই আমার অবস্থা দেখো। দেখছো হালকা হালকা ব্যথা আছে। দুপুরবেলায় ছোটো বৌদিদের বাড়িতে গেছিলাম, কিন্তু বৌদি বাড়িতে ছিল না। ও আকৃতির হচ্ছে কি এক্সাম শুরু হয়েছে, তো তার জন্য হয়তো এখন একবার গিয়ে ঘুরে আসবো ভাবছি। আর আমার পেছনে দেখো পুরো সেই চাল কুমড়োর গাছটা ওই জায়গাটায় ছিল, ওইখান থেকে পুরো এতটা ছাড়িয়ে গেছে, বুঝেছো, পুরো মানে ছাদ জুড়ে চাল কুমড়ো আছে। কেউ যদি নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, কমেন্ট বক্সে লেখো চাল কুমড়ো, তাহলেই পেয়ে যাবে, ঠিক আছে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের কন্ট্যাক্ট মানে আমার সাথে কন্ট্যাক্ট করো, মেসেঞ্জারে হোক যেভাবেই হোক, তাহলেই পেয়ে যাবে। ও আরেকটা কথা বললে কি, অবশ্যই ফ্রিতে নয়, তার জন্য তোমাদের একটা মিনিমাম চার্জ দিতে হবে, ঠিক আছে। তোমরা যেটা দেবে সেটাই আমি নেবো, অসুবিধা নেই। তো কারো যদি চাল কুমড়ো লাগে সেটা অবশ্যই আমাকে জানিও। এই দেখো প্রচুর চাল কুমড়ো হয়েওছে, ভেতরে ভেতরে অনেক আছে। আকাশে মেঘ পড়েছে, যখন তখন বৃষ্টি আসতে পারে, বৃষ্টিটা দরকার আছে, নাহলে প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের জন্য বৃষ্টিটা একটু দরকার আছে। তো যাই হোক গাইস, আর ভিডিওটাকে বেশি বড় করছি না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে, তখন ভালো থেকে সাবধানে থেকো। আর হ্যাঁ, তোমরা যদি ড্রিমল্যান্ডের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের জন্য না হোক, মানে আমার জন্য না হোক, তোমাদের জন্য একবার গিয়ে ঘুরে আসবো, ঠিক আছে। বাই।